হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ফ্রেন্ডলি রিভেললি ফাইনাল এপিসোড পার্ট 1। এপিসোডের শুরুতে জেকে দেখায় যে টপে দাঁড়িয়েছিল আর সিল্কি নিচ দিয়ে বারবার জেকে ডাকছিল, যে যে তুমি নিচে এসো। তখন যে স্মাইল করে। দেন সিন ফ্ল্যাশব্যাক দেখায়। আগের দিন ঠিক একই পজিশনে সিল্কি ছিল আর যে নিচে দাঁড়িয়ে সিল্কির দিকে তাকিয়েছিল। উপর দিয়ে সিল্কি বলে, তুমি যদি আমায় না বলো তাহলে আমি জলে লাফ দেব। আমি সুইমিংও করতে পারি না। সিল্কি পুলে লাফ দেয় আর ও ধীরে ধীরে জলের তলায় ডুবে যেতে থাকে। তখন যে জলে ঝাঁপিয়ে পড়ে আর সিল্কিকে ও ধীরে ধীরে উপরে নিয়ে আসে। জেকে খুব টেন্স দেখায়। অ্যাকচুয়ালি ও খুব ভয় পেয়েছিল। ও 2-3 বার সিল্কিকে ডাকে, সিল্কি সিল্কি, বাট সিল্কি কোনো রেসপন্স করে না। যে বলে, সিল্কি প্লিজ ওয়েক আপ বলে ও ভীষণ কাঁদতে থাকে। দেন ও সিল্কির মাউথ দিয়ে সিল্কির ব্রেথ ক্যাচ করার চেষ্টা করে আর ফাইনালি সিল্কি জ্ঞান ফিরে পায়। যে একটু স্বস্তি পায় আর যে একটু স্যাডও হয়ে যায়। অ্যাকচুয়ালি সিল্কিকে নিয়ে জের মনে ফিলিংস আছে, বাট কিছু প্রবলেমের জন্য যে সেটা প্রকাশ করতে পারছে না। দেন যে সিল্কিকে বসায়, বাট সিল্কি তখন স্মাইল করে। যে তখন অ্যানোয়িংভাবে উঠে চলে যায়। তখন সিল্কি ওর হ্যান্ড হোল্ড করে আর বলে, আই নো ইউ আর ডেলিভারেটলি ট্রাইং টু গেট দ্য ফাইনাল এক্সাম। তুমি তোমার পাপার থেকে ডেভিল লেভেল কোয়েশ্চেন্সের জন্য হেল্প চাইছো আর তোমার সুযোগও আছে রিভেঞ্জ নেওয়ার। যে বলে, রিভেঞ্জ? কেন আমি রিভেঞ্জ চাইবো? তুমি ভুল ভাবছো। তখন সিল্কি বলে, তুমি আমায় সেভ করলে কেন? যে তখন খুব ইমোশনালি সিল্কির দিকে তাকিয়ে থাকে। কজ সিল্কিকে নিয়ে ওর মনে যে ফিলিংস আছে, বাট ওটাও সিল্কিকে বলে না। ওয়েল, সিল্কি বলে, তুমি বলেছিলে যদি আমি ইমাজিন করি যে আমি মারা গিয়েছি, দ্যাটস মিন তোমার জন্য আমি স্পেশাল। তুমি জলে জাম্প করে আমায় বাঁচালে, সো উই আর সেম সাইড। যে বলে, হোয়াই ডু ইউ এগ্রি টু গেট টেস্ট কোয়েশ্চেন? আর ইউ ক্রেজি? সিল্কি তখন উঠে দাঁড়াতে থাকে আর বলে, বিকজ আই ডোন্ট ওয়ান্ট সি ইউ। তোমার বাবাকে জেলে পাঠানোর জন্য তোমার জীবন শেষ হোক, এটা আমি কখনোই চাই না। যে বলে, আমার জীবন অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। আমি এমনিতেই হেলে বাস করি। খারাপ হওয়া অসম্ভব। রিভেঞ্জ? তোমার মনে হয় আমি কাইন্ড? অন্যের জন্য আমি স্যাক্রিফাইস করব? সিল্কি বলে, দ্যাটস ওয়াই। যে বলে, আমি নিজের জন্য করতে চাই। সো প্লিজ অন্যের ব্যাপারে মাথা ঘামিও না। সিল্কি বলে, নো। এনিওয়ে ইউর ড্যাড। আমি দেখেছি আমার ভাবনার সাথে ওনার ভাবনার অনেক মিল আছে, তাই জন্য আমি ইনভলভ। যে সিল্কির দিকে তাকিয়ে থাকে আর বলে, যতদিন আমি ইনভলভ থাকবো তোমার ড্যাড মনে করে ততদিন তুমি তাড়াহুড়ো করার সাহস পাবে না। যে বলে, তাহলে কি করব? তুমি ঠিক এমনই আমায় ইগনোর করতে থাকো। সিল্কি বলে, দেন ইউজ মি গেট দ্য ডেভিল লেভেল কোয়েশ্চেন্স। যে বলে, ডোন্ট ওয়ান্ট। সিল্কি বলে, তুমি এটা করবে কজ আমি ভিকটিমের মেয়ে। তোমার ড্যাডকে টোপ হিসেবে ব্যবহার করলে উনি তাহলে হালকাভাবে নেবে সব। আর এভিডেন্স কালেক্ট করো। যেহেতু তুমি এটা করতে চাও একদমই সঠিকভাবে। তখন সিন দেখায় যে ওর ড্যাডকে যা বলেছিল অ্যাকচুয়ালি সিল্কি ওকে সেগুলো বলতে বলেছিল। দেন সিন কাট হয়। দেন সিন প্রেজেন্টে দেখায় সিল্কি জেকে ডাকতে থাকে। তখন যে নিচে নেমে আসে। জেকে নিচে নামতে দেখে সিল্কি একটু স্বস্তি পায়। তারপর ওয়াশরুম দেখায় যেখানে সিল্কি বলে, যে তখন যে সিল্কির মাউথ চেপে ধরে আর আয়নাতে লেখে প্ল্যান বি।
দেন জেকে দেখায় যে ড্যাডের রুমে একজন যাচ্ছে আর ও সেটা খুব কেয়ারফুলি দেখে আর মনে মনে বলে আমার ড্যাড কোয়েশ্চেন্স খুঁজছিল মেম্বার্সদের থেকে। এটা সত্যি সন্দেহজনক, নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে। আর তখনই হসপিটাল দেখায় যে ওখানে ওই প্রফেসরকে ফলো করে করে ওখানে আসে। ওয়েল, যে ওর মমকে কল করে, বাট ওর মম ওর কল কাট করে ফোনটা জমা দিয়ে দেয়। নেক্সট সিন কাট হয়, ক্লাসরুম দেখায় যে ইয়েরিকে একটা চিরকুট দেয় আর ইয়েরি সেটা সিলগিকে দেয়। সিলগি ওপেন করে যেখানে লেখা ছিল ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য রেস্ট, জাস্ট লিভ ইট টু মি। তখন সিলগি একবার জের দিকে তাকায়, এদিকে ক্লাসে স্যার পড়াতে থাকেন বাট ওদের মন অন্যদিকে ছিল। দেন সিলগি আরও একটা চিরকুট নেয় আর সেখানে কিছু একটা লেখে আর ইয়েরিকে সেটা দেয়। ইয়েরি সেটা জেকে দেয়। সিলগি বলে, তুমি একা কি করে প্ল্যান করলে? তুমি তোমার ফ্রেন্ডসদের কেন এন্ট্রান্স করছো? দেন সিলগি লকারে কিছু একটা দেখছিল, তখন যে আরো একটা চিরকুট নিয়ে ইয়েরির হাতে দেয় আর ইয়েরি সেটা সিলগির হাতে দিয়ে দেয়। সিলগি চিরকুটটা দেখে একটু সারপ্রাইজড হয়। দেন ও চিরকুটটা ওপেন করে যেখানে লেখা ছিল, তুমি তো জানো আমার পাপা আমার পাপ্পির নেকে একটা ক্যামেরা ফিট করেছেন, উনি সবসময় আমাদের দেখছেন। সিলগি তখন জের দিকে একবার তাকায়। অ্যাকচুয়ালি ওরা মুখে কোনো কথা বলছিল না, ওরা চোখে চোখে কথা বলছিল। সিলগি বলে, তোমার টেবিলে ডাউন হচ্ছে, ওটা কি রেজাল্ট অ্যানাউন্সের ডেট? যে বলে ইয়েস। যে বলে সিলগি? সিলগি বলে হ্যাঁ বলো। যে বলে, তুমি যদি ডেমন লেভেল টেস্ট কোয়েশ্চেন না পাও তুমি অবশ্যই ভালো র্যাঙ্ক করবে, কোরিয়ান ইউনিভার্সিটিতে তুমি সুযোগ পাবে যেমনটা তোমার ইচ্ছে ছিল। ওখান দিয়ে তারপর যে চলে যায় আর সিলগি দাঁড়িয়েছিল। তখন একজন বলে, সবাই নিজেদের হাতে রেজিস্ট্রেশন ফর্মটা অবশ্যই রাখবে। সিলগি চুপ করে দাঁড়িয়ে থাকে কজ ও আগের দিন রেজিস্ট্রেশন ফর্মটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। ওয়েল, যে ওটা দেখেছিল তখন যে কিছু বলেনি। নাও যে বলে, যত যা খুশি হয়ে যাক না কেন তুমি এন্ট্রান্স এক্সাম দেবে, গিভ আপ করবে না বলে ও ডাস্টবিন থেকে ওই ফর্মটা বাইরে বের করে আর সিলগির দিকে তাকিয়ে স্মাইল করে আর বলে, তোমার রেজিস্ট্রেশন ফর্ম আমি অলরেডি ফিল আপ করেছি তোমার জন্য সিলগি। তখন সিলগি জের দিকে তাকিয়ে থাকে। যে বলে, আই ওয়ান্ট টু টেল ইউ এ সিক্রেট বলে ও স্মাইল করে আর বলে, আমি যে মেডিসিন তোমায় দিয়েছিলাম এক্সামের জন্য ওগুলো জাস্ট ভিটামিন ট্যাবলেট, নাথিং এলস। তখন সিল্কি খুব স্যাড ফিল করে, যে ওর দিকে তাকিয়ে স্মাইল করে। অ্যাকচুয়ালি ওরা মুখে কথা বলছিল না, শুধুমাত্র চোখে চোখে ওরা কথা বলছিল। ইটস রিয়েলি অ্যামেজিং। সিল্কি ভীষণ ইমোশনাল হয়ে যায় আর ধীরে ধীরে ওর পা মাটিতে পড়ে। তারপর দেখায় সিল্কি একা ক্লাসরুমে দাঁড়িয়ে আছে। নেক্সট সিন কাট হয়, সিল্কি আর ওই স্ট্রেঞ্জার বয়টিকে দেখায়। সিল্কি বসেছিল, তখন ওই স্ট্রেঞ্জার বয়টি ওখানে আসে আর এক সাইডে বসে। ওই স্ট্রেঞ্জার বয়টি বলে, আমি কখনো ভাবিনি তুমি আমায় কল করবে আর আমাদের এগেন দেখা হবে। সিল্কি বলে, তুমি আমায় বলেছিলে। তখন ওই বয়টি বলে, আমায় বাসটা ডক্টর ডায়ান অর্ডার করেছিল তাই। তখন সিল্কি বলে, তুমি এই মেডিসিনগুলো বিক্রি করে কত টাকা পাও আর তুমি জুহুইলিকে বা কতটা শেয়ার করেছো? এটা ততটাও বেশি না। তখন ছেলেটি সিল্কির দিকে তাকিয়ে থাকে। ছেলেটি সিল্কির দিকে তাকিয়ে থাকে। দেন ওই বয়টি চলে যাচ্ছিল। তখন সিল্কি বলে, আমি একটা বিজনেস করতে যাচ্ছি যেখানে তুমি অনেক বেশি টাকা আর্ন করবে, তুমি কি ট্রাই করবে? আচ্ছা, কলেজ এন্ট্রান্স এক্সামের কোয়েশ্চেন্স বিক্রি করি বলে অনেক কটা কোয়েশ্চেন্স বের করে। তখন ওই বয়টি বলে, কে কে তুমি আর কে তোমায় অ্যালাউ করেছে এত বড় একটা গেম প্লে করার জন্য?
তা আবার লিডারের সামনে বলে ও ওর হাত দিয়ে কোয়েশ্চেন্সগুলো নিতে যায়। তখন সিল্কি বলে, আই এম কিডিং। লুই তাইজুন মানে ডক্টর ড্যান করেছে তার ডটারের জন্য বলে ওই বয়টি সিল্কির হাত দিয়ে ওই ডায়েরিটা কেড়ে নেয়। তখন সিল্কি বলে, এগুলো ভিআইপি কাস্টমার যাদেরকে মেডিসিন বিক্রি করেছে ডক্টর ড্যানের ডটার। ওয়েল, এরা সবাই খুব হাই ফ্যামিলিতে বিলং করে। তখন ওই বয়টি স্মাইল করে আর বলে, তাহলে তুমি যতটা টাকা চাও ততটাই পাবে। ওয়েল, কি করব আমি ফার্স্ট। তখন সিন কাট হয় আর নাইট ভিউ দেখায়। ওই ছেলেটা ওই কাস্টমারগুলোকে মেডিসিনগুলো দিতে থাকে। মেডিসিনগুলো সেল করছিল আর সিল্কি চুপি চুপি ওদের ফটো তুলে নেয়। নেক্সট ওরা বাড়িতে আসে। সিল্কি আর ওই বয়টা দুজন মিলে টাকাগুলো গুনতে থাকে। ওই বয়টি বলে, সিল্কি, এগুলো তোমার টিউশন ফিসের জন্য। তখন সিল্কি বলে, আমি তো স্কুলে স্কলারশিপ পাই, আমার কোনো দরকার নেই। তখন ওই ছেলেটি বলে, আমি শুনেছি তোমার টিউশন ফিস খুব এক্সপেন্সিভ আর এটা তোমার দরকার। তখন সিল্কি চুপ করে ওর দিকে তাকিয়ে থাকে আর বলে, আমার তো স্কলারশিপ আছে, আমি তো ফার্স্ট হয়েছি তার জন্য। তখন ওই ছেলেটি বলে, সো এগুলো তোমার, বুঝেছো? আর এখন তুমি সাকসেস। তখন ওই ছেলেটি ফোনে একটা কল আসে আর ওই ছেলেটি তখন সিল্কিকে বলে, তুমি এবার যাও। বলে সিল্কি তখন ওখান দিয়ে চলে যায়। বাট যেতে যেতে ও বারবার ওই স্ট্রেঞ্জার বয়ের দিকে তাকিয়েছিল, কজ সিল্কির কিছু একটা নিয়ে সন্দেহ হচ্ছে। ওকে মাই অল সুইটি, এখানেই ফার্স্ট পার্টটি শেষ হয়। ওয়েট ফর নেক্সট পার্ট। বাই।